প্রিয় দর্শক এবং বন্ধুরা, আজ আপনারা জানাবো কীভাবে গ্রামীণ চিকিৎসক হবেন। তাই যে সমস্ত বন্ধুরা গ্রামীণ চিকিৎসা হওয়ার কথা ভাবছেন তারা অবশ্যই ভিডিওটা সবাই শেষ অবধি দেখবেন। আজ আপনাদের জানাবো কীভাবে গ্রামীণ চিকিৎসক হতে পারবেন। অবশ্যই সবাই ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকবেন। আজ আমরা জানাবো গ্রামীণ চিকিৎসক কীভাবে হবেন। প্রিয় বন্ধুরা, এখন ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে বেশিরভাগ গ্রামীণ ডাক্তারদের বা গ্রামীণ চিকিৎসার উপর ভরসা করতে হয়। কারণ ভারতের এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে যেখানে চিকিৎসা ব্যবস্থা ঠিকমতো পরিকল্পনা করে ওঠেনি, সেই সমস্ত অঞ্চলে গ্রামীণ চিকিৎসার একমাত্র ভরসা। আর তাদেরই গুরুত্ব অপরিসীম, কারণ তারা দিন রাত ঝড় বৃষ্টি মেঘ সবসময় তাদের কাছে পাওয়া যায় এবং তারাই গরিব মানুষদের খুবই কম পয়সায় চিকিৎসা দিয়ে থাকেন। সেরকমই এই গ্রাম চিকিৎসা হতে হলে আপনাকে কী করতে হবে আপনাকে, তো অবশ্যই ভিডিও সবাই লাইক দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় বন্ধুরা, আপনাকে চিকিৎসা পরিষেবা দিতে গেলে অবশ্যই আপনাকে প্রশিক্ষণ নিতে হবে কোনো মেডিকেল কলেজ থেকে বা কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে, যেমন ন্যূনতম সিএমএস এবং ইডিটি, এছাড়াও আরএমপিএস। আপনি যদি কোনো কোর্স করতে যান কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবশ্যই জেনে করবেন সেটা কি শিক্ষিত, গভর্নমেন্ট শিক্ষিত, তারা অবশ্যই সেখান থেকে করবেন। সবথেকে মেনলি ব্যাপার হচ্ছে আপনাকে কাজ শিখতে হবে, চিকিৎসা সম্বন্ধে আমরা জানতে হবে, অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি আপনাকে জানতে হবে। তাই আপনারা যেখানে ভাবছেন যে আপনারা গ্রামে চিকিৎসা হওয়ার কথা ভাবছেন, অবশ্যই সেই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ নেবেন। তারা কোথায় থিওরি করায়, কারণ কোন ডাক্তারদের দ্বারা থিওরি ক্লাস করান, এছাড়াও প্র্যাকটিক্যাল কীভাবে হয়, কারণ প্র্যাকটিক্যাল ছাড়া আপনি কিছু করতে পারবেন না। কারণ স্যালাইন, ইঞ্জেকশন শুরু করে আইস টিউব সবই কিন্তু প্র্যাকটিক্যালি আপনার হবে, স্টিচ করার থেকে শুরু করে। তাই অবশ্যই যেখানে আরএমপিএস, এছাড়া সিএমএস, ইডিটি, যে সমস্ত কোর্স আপনি করবো ভাবছেন, অবশ্যই সেখান থেকে জেনে করবেন যে শিক্ষা প্রতিষ্ঠানটি কি আদৌ বৈধ না কি অবৈধ। এছাড়া আপনি যদি কোনো সরকারি মেডিকেল কলেজ থেকে বা কোনো প্রাইভেট বেসরকারি মেডিকেল কলেজ থেকে যদি কোর্স করতে চান, তো অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিকে এই যে সায়েন্স স্ট্রিমে থাকতে মানে সায়েন্স নিয়ে থাকতে হবে, পড়াশোনা থাকতে হবে আপনাকে। সেখান থেকে আপনি এই যে পাস করে 50% যদি নাম্বার থাকে, আপনি বিভিন্ন মেডিকেল কলেজ থেকে বিভিন্ন সরকারিভাবে ডিগ্রি করতে পারবেন। যেমন আমরা যদি উচ্চ মাধ্যমিকে সায়েন্স থাকে, আপনার যদি 50% নাম্বার থাকে, তাহলে আপনি ওই মেডিকেল কলেজ থেকে বা প্যারামেডিকেল কলেজ থেকে আপনি বিএসসি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট কোর্স করতে পারেন, যেটা 3.5 বছরের কোর্স। 3 বছর আপনার সেমিস্টার আর 6 মাস আপনার প্র্যাকটিক্যাল যে কোনো মেডিকেল কলেজ থেকে আপনি নিতে পারেন। এছাড়াও আপনি বিএমএলটি, ডিএমএলটি, এছাড়াও বি ফার্মেসি কোর্স করতে পারেন, যেটা আপনি সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারেন। এভাবে ভালো ভালো কলেজ থেকে আপনি ডিগ্রি করে আপনি গ্রামে চিকিৎসা করতে পারেন। অবশ্যই ডাক্তার লিখতে পারবেন না, কিন্তু গ্রামে চিকিৎসা হিসাবে আপনি চিকিৎসা করে যেতে পারবেন, অবশ্যই খুবই সতর্কতার সাহায্যে। কারণ আপনাকে অবশ্যই কোনো অভিজ্ঞ ডাক্তারের কাছে বা কোনো নার্সিংহোম, বেসরকারি বা কোনো সরকারি গভর্নমেন্ট হাসপাতাল থেকে আপনাকে প্র্যাকটিক্যাল এবং তাদের পরামর্শ থিওরি জ্ঞান অর্জন করে অবশ্যই চিকিৎসা করতে যাবেন। তাছাড়া হিতে বিপরীত হতে পারে, কারণ চিকিৎসা মানুষের স্বাস্থ্য নিয়ে জড়িত। তাই সকলে খুব সাবধানতা অবলম্বন করে চিকিৎসা শুরু করবেন। অবশ্যই যেখানে ট্রেনিং বা প্রশিক্ষণ নিতে যাবেন, অবশ্যই সেখানে যেন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন। কারণ এছাড়াও জেনে নেবেন যে সেই শিক্ষা প্রতিষ্ঠানে কি আদৌ বৈধ কি অবৈধ এবং কীভাবে তাদের প্রশিক্ষণ নেওয়া হয়। এভাবে আপনি চিকিৎসা প্রশিক্ষণ নিয়ে অবশ্যই গ্রামীণ চিকিৎসা করতে পারবেন। যেমন আপনাদেরকে আরেকবার বলছি, আরএমপি রুরাল মেডিকেল সার্ভিস, এছাড়া সিএমএস কমিউনিটি মেডিকেল সার্ভিস, এই সমস্ত কোর্স করে আপনি গ্রামীণ চিকিৎসা হতে পারবেন। অবশ্যই আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও মেডিকেল কলেজ থেকে আপনি সায়েন্স থাকেন, অবশ্যই সেখানে ভালো ভালো ডিগ্রি পাওয়া যায়, সেখানে পরে আপনি গ্রামগঞ্জে চিকিৎসা করতে পারবেন। অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে আপনাকে, অবশ্যই চিকিৎসার পরামর্শ নেবেন অভিজ্ঞতা। ধন্যবাদ।